আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানে যে অবস্থাতে বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই ঈদ মোবারক, আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গল মতোই আছেন। তো বন্ধুরা, ঈদের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। এক মাস রোজা রাখার পর একটি দিনে আসে খুশির, সেটার অপেক্ষায় আমরা একটা মাস কেনাকাটা কত কিছু যে করে থাকি, আল্লাহর ইবাদত করে থাকি, নামাজ পড়ে থাকি, তারাবি পড়ে থাকি, সব কিছু মিলিয়ে যেন সামনে একটা খুশির একটা দিন আসবে, সেই দিনের অপেক্ষাতে আমাদের সময়গুলো কেটে যায়। আর খুব জলদি কিন্তু রোজাটা শেষ হয়ে যায়, ঈদটা চলে আসে, এমনকি ঈদটা চলেও গেল। তো যাই হোক, এখন আমরা ঈদ উপলক্ষে সাজুগুজু করে সবাই ঘর থেকে বের হয়ে গেছি। ঘোড়াগাড়ি যা আছে ছোট বড় সবাই মিলে বের হয়েছি, বেড়াতে যাব। তা কোথায় যাব সেটা পরেই বলি। আমরা যাব একটি রিসোর্টে, তো এটার নাম কি সেটা একটু পরে বলছি। তো আমরা আস্তে আস্তে গাড়িতে করে চলে আসলাম, চলে এসে তারপরে নেমেছি। এখন বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন খুবই মনোরম একটি পরিবেশ, দেখতে কত সুন্দর লাগছে জায়গাটা। আসলে প্রত্যেকটা ঈদেই কিন্তু এক একটা নতুন জায়গায় যাওয়ার জন্য মন ছটফট করে, কোথায় গেলে একটু স্নিগ্ধ বাতাস, শান্তির একটা জায়গা, এমনকি কোলাহল ছাড়া নির্মম পরিবেশ যাব, এটার জন্য আমরা অপেক্ষায় থাকি। তো যে যার মতো ছবি নিয়ে ব্যস্ত, সবাই ছবি তুলছে, আর আমি আমার মোবাইলটা দিয়ে তো ব্লগ বানানোর চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পেরেছি, সেটা একমাত্র আপনারাই বলতে পারবেন। তো যতটুকু সম্ভব করেছি, বাকিটা আপনাদের উপর নির্ভরশীল। যাই হোক, এখন আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে কি যেন এটা, উলুখোলা। হ্যাঁ, উলুখোলা গিয়েছি। ওখানে একটি নতুন রিসর্ট হয়েছে, এখানে বড় বড় লোকদের আয়োজন করা হয়, শিল্পী সমিতির আয়োজন করা হয়, অনেক মানুষের মিটিং হয়। যাই হোক, তো এখানে আমরা গিয়েছি, এখানে ভালোই লেগেছিল। তো এখানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে মানে এই রিসোর্টটা করা হয়েছে। এটার নাম হচ্ছে কি যেন কাল্প। তো যাই হোক, এখানে আমরা সুইমিং করব, আর সেটা করবে আমার ছেলে, আমার বোনের ছেলে। ওরা অনেকক্ষণ যাবতেই মানে সুইমিং করার জন্য মনে অনেক আনন্দ নিয়ে ওখানে গিয়েছে। তো অবশেষে ওদের আনন্দটা পূরণ করতে পেরেছি। ওরা এখন সুইমিং করছে, আর আমরা আশেপাশে ঘোরাঘুরি করছি, ভিডিও বানাচ্ছি, কেউ ছবি তুলছে। আসলে এই জায়গাটা খুব সুন্দর, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না জায়গাটার অবস্থাটা কি। বিশাল আকৃতির একটা জায়গা। আর এই তো দেখা যাচ্ছে আমার ভাতিজি ছোটটা, ও খুবই খুশি এই জায়গাটা আসার। ও এর আগেও কয়েকবার গিয়েছে, তো তখন আমরা অবশ্য যাইনি। এই তো ওরা পানিতে নেমে গেছে, কিন্তু ওদের তো পানিতে এইভাবে গোসল করার অভ্যাস নাই, সেজন্য ওরা একটু ভয়ও পাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওরা খুব কাছাকাছি গোসল করার চেষ্টা করছে, একটু ভেতরের দিকেও যাবে না, কারণ ওরা কখনোই এই ধরনের জায়গায় গিয়ে গোসল করার সাহসই করে নাই। ওরা সবসময় তো বাড়িতে ঝর্ণা ছেড়ে গোসল করে, এই রকম মানে পুকুরের মতো
সুইমিং পুলে ওরা গোসল করতে ভয়ই পাচ্ছে, মনে করতেছে যে ডুবে যাবে, কিন্তু ডুবে যাওয়ার তো কোনো সুযোগই নাই। আমার ছোট ভাতিজি ও গোসল করার জন্য উদ্যোগ নিচ্ছে, কিন্তু ওর আম্মু গোসল করার জন্য নামাচ্ছে না। তো অবশেষে ও নেমে যাবে, সবাই গোসল করবে। ছোটবেলায় এক সময় আমরা দেখা গেছে যে আমাদের এলাকায় পুকুর ছিল, সেখানে আমরা গোসল করেছি, ভালো লেগেছে গোসল করতে। পুকুরে গোসল করার মজাই আলাদা, সাঁতরিয়ে সাঁতরিয়ে গোসল করা, ডুব দিয়ে পানি খাওয়া, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশেই ছিল আগে। আর এখন তো মানুষ হর হামেশা এই এই ধরনের মানে সুইমিং পুলে গোসল করতে পারে না, পুকুরও নাই, এই জন্য তা মানে বাচ্চারা কিছুই শেখে না এই বিষয়গুলো। আর এখানে গোসল করার জন্য বাজেটটা ছিল 500 টাকা করে, ডিসকাউন্টে 500 টাকা এসছে। আর মেন যে রেটটা সেটা ছিল 700 টাকা করে। অল্প বাজেটে এখান থেকে খুব সুন্দরভাবে আপনি ঘুরে ফিরে আসতে পারবেন। এটা খুবই চমৎকার একটি জায়গা, না গেলেই বোঝা যাবে না যে এই জায়গাটার সৌন্দর্য কতটুকু। তো অবশেষে ওদের গোসলটা শেষ হয়েছে, 1 ঘন্টার জন্য নেমেছিল। পাশেই একটি ঝর্ণা, এই তো দেখাচ্ছি, ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, চমৎকার। তো ঝিরিঝিরিভাবে পাহাড় থেকে পানি পড়ছে এইরকম দেখাচ্ছে। পাহাড়ের ঝর্ণা এটাকে আমরা বলি, কিন্তু পাহাড় যে কাঁদে সেটা আমরা বুঝতেও পারি না। তো এখন আমরা চলে এসেছি বাচ্চাদের খেলার জায়গায়। এটা খুবই সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগে। এগুলো দেখলে মনে হয় যে নিজে যদি একটু বাচ্চা হয়ে যেতে পারতাম, তাহলে এইভাবে একটু খেলাধুলা করতে পারতাম। এই জায়গাটাও খুব সুন্দর ছিল, সব কিছুই ছিল, সাইকেল ছিল, ঘোড়া ছিল, তারপরে ঘর ছিল, তারপরে পিচ্ছিল খাওয়ার যে জায়গা সেটাও ছিল। এই টুনটুনি পাখিটা একটু পরপরই এটা থেকে সেটা, সেটা থেকে এটা, মানে খেলার সুযোগ খুঁজছিল, ঘোড়ায় উঠতেছিল, মানে এইভাবে ওর সময়টা গেছে। আর সবাই সাইকেল নিয়ে এটা সেটা নিয়ে ব্যস্ত ছিল। এখন আমরা ঢুকবো অন্য একটি জায়গায়। এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে বাইরের পরিবেশটা একটু উপভোগ করার চেষ্টা করব। আর আমরা যেদিন বেড়াতে গিয়েছি সেই দিনটা এতটাই রোদ ছিল, যেটা নাকি ভাষায় প্রকাশ করা যায় না। অনেক রোদ ছিল, আমরা প্রায় 3টার দিকে বের হয়েছি। তো এখানে এসে কিছুক্ষণ সময় তো অবশ্য রোদের ঝলকানো ছিল, তারপরে আস্তে ধীরে দেখা গেছে যে বাতাস বয়ে আসতেছে, আর ওই সময়টাতেই আমাদের চলে আসার ঘন্টা বেজে গেছে। এখন আমরা যাব সুন্দর একটি জায়গায়, খোলামেলা আকাশ আর সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা, যেটা নাকি মন কেড়ে নিয়েছিল সবার।
তবে সবচাইতে বেশি ভালো লাগতো যদি একটু সন্ধ্যা করে বাড়িতে আসতে পারতাম, কিন্তু যেখানে গিয়েছি সেখানে গাড়ি ঘোড়ার আসা যাওয়ার সুযোগ সুবিধাটা একটু কম ছিল, যেহেতু আমাদের সাথে কোনো ছেলে মানুষ ছিল না, সেজন্য আমরা একটু তাড়াহুড়া করে চলে এসেছি। এখানে দেখা গেছে যে মাছ, খুব সুন্দর সুন্দর মাছ রাখা আছে, এগুলো বাচ্চারা দেখে খুবই খুশি হয়েছিল। তো এখন আমরা যাব খোলা আকাশের নিচে, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বসে তারপরে বাড়ির পথে রওনা দেব। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, সেজন্য আমাকে একটু টেনে টেনে দিতে হয়েছে, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সবার দেখার ধৈর্য হতো না, সেজন্যই টেনে টেনে দেওয়া। এই তো এই জায়গাটা এত সুন্দর বাতাস আর এত ভালো লেগেছিল, কিন্তু সময়টা অতি দ্রুত শেষ হয়ে গিয়েছে, সেজন্য এখান থেকে আমাদের আবার কিছুক্ষণ সময় বসে থেকে সময় কাটিয়ে দু একটা ছবি টবি তুলে আবার আমরা চলে যাব, সেজন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, এত সুন্দর ফুল, মানে খুবই মন কাড়া একটি জায়গা। তো বন্ধুরা, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশেই থাকবেন। এই তো এখন আমরা একটি রেস্টুরেন্টে খাবো, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে আমরা চলে আসব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই তো কিছু খেয়ে দিয়ে আমরা গাড়িতে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।